পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। অতীতের ভুল ত্রুটি ব্যর্থতা গ্লানিকে মুছে ফেলে নতুন উদ্যমে নতুনভাবে সুখে শান্তিতে এগিয়ে চলার প্রথম দিন হচ্ছে আমাদের এই নববর্ষ। পয়লা বৈশাখ বাঙালিদের নববর্ষের উৎসব হলেও এই দিনটি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে দিন হিসেবে পালিত হয়। যেমন এই দিনেই অসমে পালিত হয় বিহু, তামিলনাড়ুতে পুঠান্ডু, কেরালায় বিশু এবং ওড়িশাতে বিশুভ সংক্রান্তি নাম। ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই কিন্তু ছিল অন্যরকম একটা ব্যাপার। সকালবেলায় দিনটা শুরু হতো দূরদর্শনের অনুষ্ঠানের মাধ্যমে, তারপরে স্নান টান সেরে নতুন জামা পরে বড়দেরকে প্রণাম করা এবং ঠাকুরকে প্রণাম করে শুরু হতো আমাদের বছরের প্রথম দিন। বিকেলবেলায় দাদুর হাত ধরে বিভিন্ন দোকানে হালখাতার অনুষ্ঠানে যাওয়া এবং সেখান থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার হাতে করে বাড়ি ফেরা। আজকে তো দিন অনেক এগিয়ে গেছে, সেই সমস্ত কিছু পিছনে ফেলে জীবন এগিয়ে চলেছে কালের নিয়মে। এখন পয়লা বৈশাখ একেবারেই অন্যরকমভাবে উদযাপিত হয়। এখন পয়লা বৈশাখে শুধুমাত্র নিজেদের মধ্যে নিজেদের বাঙালিয়ানাকে ধরে রাখা হয়। নতুন শাড়ি জামার গন্ধ হয়তো আছে, নেই সেই পুরনো উচ্ছ্বাস। দিতে জানি আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ মাঝখানে শরীর ভালো ছিল না এবং পয়লা বৈশাখের ওই সময়তে আমার বাড়িতে গেস্ট ছিল, তার জন্য কাজের চাপও একটু বেশি ছিল, সেই কারণে দিতে পারছিলাম না। আর তারপরে যে ঘটনাটা আমাদের দেশে ঘটে গেল তার জন্য ভীষণ মর্মে আহত হয়েছিলাম। আর আমি পারমিতা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনে সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। তো চলো, আজকের দিনটা তোমাদের কীরকম কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার তো যেরকমভাবে কাটবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আর সকাল সকাল স্নান টান সেরে পুজো করতে চলে এসেছি। আজ যেমন আমিও নতুন পড়েছি, আমার বাড়ির সমস্ত ঠাকুররাই নতুন পড়বে, তো তাদের জন্য যা ব্যবস্থা করেছি সেটা এসে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমার বালাজিকে দিয়ে শুরু হবে। এই হচ্ছে বালাজির নতুন ধুতি। বর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম। এখন অভিজিৎ পুজো করছে, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে নববর্ষের দিনে তোমাদের আগামী বছর খুব 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 ভালো কাটুক। আর বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে নববর্ষের ব্লগটা তো আমি স্টার্ট করেছি। আমাদের পুজো টুজোতে একটু বেশি সময় যায়, তো প্ল্যান ছিল দুপুরবেলাতেই আমি বিরিয়ানি বানাবো। এখন একটু মনে হচ্ছে প্ল্যানটা চেঞ্জ করব, বিরিয়ানিটা আমি বানানো শুরু করব, কিন্তু ওটা মেবি ডিনারে আমরা খাবো। আর এখন যদি দেখছি আমি কিছু ভালো কিছু যদি
পারি অর্ডার দিয়ে আনাবো, তো সেটা খাবো। এখন দেখা যাক, অভিজিৎ পুজো সেরে উঠলে সেটার অ্যাকচুয়াল প্ল্যানিংটা শুরু হবে। আর এই হচ্ছে আজকে আমার সকালের পুজোর জন্য, এটা একটা সম্বলপুরি সিল্ক, তো এটা হচ্ছে আমার পুজোর জন্য নববর্ষের ড্রেস। আর অভিজিতের জন্য একটা আমি ওভারসাইজ টি শার্ট নিয়েছিলাম, আর ও ব্যাটা সময় দেয়নি বলে এবছর ওর জন্য আরও অনেক কিছু কেনার ছিল যেটা হয়নি, যাকে অক্ষয় তৃতীয়ার আগে অবশ্যই আরেকবার শপিং হয়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, নববর্ষের দিনে আমার বেল গাছে কি সুন্দর বেল ফুল হয়েছে, গাছ পুরো কুড়িতে ভরে উঠেছে। এখন কয়েকদিন এমনি বেশ ভালোই ফুল দেবেন। নয়নতারা গাছে ফুল আছে, জবা গাছে এখন কালকে অবধি ফুল দিয়েছিল, এই যে ফুলটা। এখন তো আর এই গাছটাতে কুঁড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু এই গাছটাতে পুরো কুঁড়ি ভর্তি হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইনিও ফুল দিতে শুরু করবেন। আমার গাছেরাও আমাকে যথারীতি ফুল টুল দিয়ে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। আর সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি বিছানায় নতুন চাদর পেতেছি। এটা তো সমস্ত বাঙালি বাড়িতেই হয়, কি বলো? এই যে দেখো, আজকে সকালবেলায় ব্লাউজ পিসটা আমি কেটে বার করেছি, যে নববর্ষের দিনে নতুন বিছানায় চাদর পাতা, বাড়ির রুম ডেকোরেশন করার অনেক কিছু প্ল্যান ছিল, যেটা এখনও হয়নি। অক্ষয় তৃতীয়ার আগে আমি করে ফেলবো। বিভিন্ন কাজে একটু ব্যস্ততার জন্য আমার সেটা করা হয়নি। এইটি ভেঙেছিলাম। সমস্ত বাঙালি বাড়িতে একখানা তো। ওটা তুমি এখন জ্বালাও, আমি সন্ধেবেলায় জ্বালাবো। এই একটা নিয়েছি, এই একটা নববর্ষের জন্য নিয়েছি, এগুলো বাড়িতে পরার জন্য, যেটা বেসিক্যালি আমরা নববর্ষের দিন বাঙালিরা পরেই। বাড়িতে পরার জামা কাপড় বেশি কেনা হয় কারণ গরম পড়ছে। আর এই দেখো, এই হচ্ছে আমার বিছানার চাদর। এইখানে এই যে শাড়ি থেকে আমার সুতোগুলো উঠছে, কারণ পিকো টিকো কিছুই করা নেই। এই যে চাদরটা কেমন হয়েছে বলবে। আমাদের নববর্ষের দিনের এক ফ্রেম, আমরা দুজনে মিলেই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসার অভিনন্দন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে আমাদের দুপুরের খাবার কেএফসি থেকে চলে এসেছে। এখন আমরা কেএফসি থেকে আর সুচিত্রা দিকে আমরা পরোটা আর ভেজ কোফতা, ওটা ভিডিও করতে ভুলে গেছি, তো সেটা দেওয়া হয়েছে। আর এটা আমরা এখন কেএফসি খাবো। তাহলে চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে বিরিয়ানি বানাবো আর গল্প করবো। যেটা বলছিলাম, আমার এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, যে যেরকম কাণ্ড আমাদের দেশের মধ্যে ঘটে গেল না, তারপরে সত্যি সত্যি এত মর্মাহত হয়েছিলাম যে এই সমস্ত কোনো কিছুর ইচ্ছাই আর হচ্ছিল না, যার ফলে আজকে হয়তো অনেকটাই সাহস সঞ্চয় করে ভিডিওটা এডিট করলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোল্ড ড্রিঙ্কটা নিয়ে আসছি, কি কেএফসি জমবে, তাই চলো কোল্ড ড্রিঙ্কসটা বার করে নিই। আমি অভিজিৎ দুজনেই বাড়িতে পজিটিভিটিটা বজায় রাখার সবসময় চেষ্টা করি। আমরা সাধারণত লাইফে যত রকম যে কোনো রকম পরিস্থিতি আসুক না কেন, সবসময় যে দাঁত বার করে হাসার মতন লাইফে পরিস্থিতি থাকে এমন তো নয়, কিন্তু আমরা বাড়িতে না ভীষণ লাইট মাইন্ডে থাকার চেষ্টা করি। যদি একে অপরের মন খারাপ থাকে তাহলে চেষ্টা করি অপরজনকে চিয়ার আপ করতে এবং হাসি খুশি থাকতে পছন্দ করি, তাতে বাড়িতে না একটা পজিটিভ ব্যাপার মেনটেন হয়। কিন্তু ইদানিংকালে সামহাউ কোনো একটা রিজনে আমাদের বাড়ির পজিটিভিটিটা না খুব ঘেঁটে গিয়েছে। দুপুরের পর মারাত্মকভাবে অ্যাসিডিটি হয়ে যাওয়ার কারণে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আর কি বিরিয়ানি বানাতে চলে এসেছি। বছরকার দিন বাড়িতে একটু কিছু ভালো রান্না না করলে চলে। এখানে আমি কথা বলছিলাম কিন্তু টিভিটা না অনেক জোরে চলছিল, যে কারণে আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো আমি এখানে দেখে নাও বিরিয়ানিটা বানাচ্ছি, আলু ভাজা হচ্ছে আর চিকেনটা ম্যারিনেট অভিজিৎ করে দিয়ে গেছে। ব্লগ দেখতে দেখতে আমি যা হোক করে কষ্ট করে বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এই যে বিরিয়ানি বানানো হয়ে গেছে, তাই আর খুব
খুব বেশি ডিটেলে আমি ব্লগ করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর একটা জিনিস আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, এবং আমরাও আমাদের বাড়িতে এটা ফলো করার চেষ্টা করি, যে খেতে বসার সময়তে অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। সে যে আমরা যে ধর্ম বা সম্প্রদায় থেকেই বিলং করি না কেন, আমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার তিনি যে তুলে দিচ্ছেন তার জন্য, এবং খাবার শেষে যে মানুষটি কষ্ট করে রান্না করে আমাদের মুখের সামনে খাবার তুলে দেয় তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত, কারণ তার কারণে আমি বসে আমার খাবারটা পেয়ে যাচ্ছি। তো এটা অবশ্যই মেনটেন করা উচিত। সবাইকে আরও একবার শুভ নববর্ষ জানিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের নববর্ষের দিনটা কীরকম কাটলো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।